আজকে বাউল নামের ফাউল, তুমি মিয়া বাংলাদেশে বাউল নামের ফাউল আবুল সরকার। ঝামেলা না কোন সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহরে তুমি বলো, আল্লাহ এইখানে কথা বলেছে কি? মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস। এই বাউল সরকার বলে আল্লাহ শুধু লাস্তেই বলেছে, নাচতেই বলেছে, মুসলমান শুধু লাসবেই লাসবেই। এই বাউল সরকার, আবুল সরকার, বাউল শিল্পী তুমি, বাংলার জমিনে লোকাবে তোমাকে ঢোকানো হয়েছে। আর কিছুদিন পর ফাঁসির মঞ্চে কাস্টডিতে ঝুলে ইসলাম বিদ্বেষীকে বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক? দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। মুসলমান ভাই, ইসলামের পক্ষে থাকতে হবে। জীবন থাকবে আর থাকবে না, স্ত্রী বিধবা হবে। ও মুসলমান ভাইডারে আমার, সন্তান ইতিম হবে, স্ত্রী বিধবা হবে, ভাই বোনকে হারাবে, বোন ভাইকে হবে হারাবে, সন্তান বাবাকে হারাবে, স্ত্রী তার স্বামীকে হারাবে, স্বামী তার স্ত্রী হারাবে। সব মানতে রাজি আছি। কোরআনের বিরুদ্ধে যে অবস্থান করবে ফাঁসির কাস্টে ঝুলে যেতাম। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইডারে আমার, ইসলামের পক্ষে থাকতে হবে, দ্বীনের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে আর দ্বীনের পক্ষে থাকলে নাসরুল্লাহি ফাতহুন করিম, আল্লাহ বিজয় লাভ করায় দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, সাহাবীদেরকে ডেকে বলে, ওই সমস্ত মানুষ আসমানের নিচে জমিনের উপরে উত্তম যেই মানুষগুলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খায়রুকুম মান আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কুরআন। যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবার জন্য, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে শিক্ষা করবার জন্য আর জানবার জন্য যেই মানুষগুলো সমবেত হলো, একত্রিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসমানের নিচে জমিনের উপরে সৃষ্ট জাতির ভেতরে ওরা সর্বোত্তম ব্যক্তি, যারা দ্বীন ইসলাম শিক্ষা করবার জন্য জামাতবদ্ধ হলো, একত্রিত হলো এবং দ্বীন ইসলাম শিক্ষা করবার জন্য একটা শিক্ষক হয়ে দ্বীন ইসলাম শিখাইল। এক কথায় শেষ, দ্বীনি বৈঠকে কিছু আলোচনা হইল, সেখান থেকে আলোচনা করলো আর আলোচনা শুনলো আর গ্রহণ করলো। আল্লাহ পাক বলে, আসমানের নিচে জমিনের উপরে ওরাই দুইজন ব্যক্তি, দুই দল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। তাই বলছি মুসলমান ভাইরানি আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে কোরআন দিয়ে যখন বোঝায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষগুলি, তোমরা এই কোরআনকে রক্ষা করবার জন্য যদি তোমরা চেষ্টা করো, তোমাদের কোনো চেষ্টা করতে হবে না, তোমাদের কোনো এই কোরআনুল কারীম চেষ্টা করতে হবে না রক্ষা করবার জন্য। তোমরা খালি প্রচেষ্টা চালায়া যাবে। আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, যেই মানুষগুলো কোরআনের পক্ষে থাকবে, যেই মানুষগুলো ইসলামের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থেকে যারা কাজ করবে, উল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর মানুষগুলি যারা কোরআনুল কারীমকে বিজয় রঙ্গলন করার জন্য চেষ্টা করবে, সংসদে পাঠানোর জন্য চেষ্টা করবে, তাদের ওপর স্টিম রোলার আসবে, তাদের ওপর জেল আসবে, তাদের ওপর জরিমানা আসবে, তাদের জান যাবে, মাল যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তানগুলি ইতিম হয়ে যাবে, সমাজ থেকে তাদেরকে ত্যাগ করা হবে। আল্লাহ তাআলা বলে, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না। ইসলাম যখন তোমরা মানবা আর কোরআনের পক্ষে যখন থাকবা, জিহাদের কথা যখন তোমরা বলবা, সর্বপ্রথমে তোমাদের পরিবার থেকে বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, খসা খসা কিছু দাড়ি রাখলে আর টাকনোর ওপরে কাপড় পরলে মানুষগুলো বলে জঙ্গলি দেখা যায়, কি জানি জামাত শিবির করে। আমি মুসলমান ভাইরারে আমার, আসমানের নিচে জমিনের ওপরে একটু টাকনোর উপরে কাপড় পরলে যদি ট্যাগ লাগানো হয়, ট্যাগ লাগানো হয় আইএস, ট্যাগ লাগানো হয় জঙ্গলি, ট্যাগ লাগানো হয় জামাত শিবির, আর দাড়ি রাখলেই যদি বলা হয় এটাই জামাত শিবির হতে পারে, আর যদি সুন্নাত মোতাবেক মাথায় টুপি পরলে যদি বলা হয় জামাত শিবির, আর লারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে যদি বলা হয় এটাই জামাত শিবির। ও মুসলমান ভাইরারে আমার, সারা বিশ্বর মুসলমানকে বলবো, এটাই যদি মুসলমানের জামাত শিবিরের ট্যাগ লাগানো হয় ইসলাম মানলে, আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলে দেব, আল্লাহর জমিনের ওপরে আসমানের নিচে এই স্লোগান ছাড়া, জামাত শিবির ছাড়া কারো কোনো উপায় থাকবে না।